আহিরির ব্যাপারে সব সত্যি পুলিশকে জানিয়ে দেবে রাঙামতি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা একলব্যকে মিথ্যে বলে। যখনই অঙ্কুর বলার চেষ্টা করে এই সব কিছুর পিছনে যে আছে সে হলো আহিরি আর নিশা, কিন্তু তখনই কথা ঘুরিয়ে দেয় রাঙা। রাঙা তখন বলে, না না, কোথাও একটা ভুল হচ্ছে জামাই দাদা। নিশা আর আহিরি দিদি এসবের মাঝখানে নেই, এসব অন্য কেউ করেছে। একলব্য বলে, কে সে? তাড়াতাড়ি নামটা বলো। তুমি জানতে তোমার ওপরে হামলা হবে, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। দেখো রাঙা, তুমি যদি চুপ করে থাকো তাহলে সত্যিটা কোনোদিনও সামনে আসবে না। সত্যিটার সামনে আসার খুব দরকার, এখনও সময় আছে, তুমি বলো। কিন্তু রাঙা বারণ করে আর বলে, আমি সত্যি জানি না। আমি ওই ওপরে পৌঁছানোর আগেই সে ওখান থেকে চলে গেছে, তাই আমি কোনোভাবেই আর খুঁজে পাইনি। আমার মনে হয় সুব্রতদা আর ওই যে যাকে আমি নকল কোচ হিসেবে ধরিয়ে দিয়েছিলাম সেই লোকটা, দুজন মিলে এই ষড়যন্ত্রটা করেছে। আমার তো ওদেরকেই ডাউট হচ্ছে, কিন্তু আমি সবটা এখনো পর্যন্ত জানি না। তার মাঝখানেই একলব্য বুঝতে পারে রাঙা মিথ্যে কথা বলছে, কিন্তু তবুও রাঙামতিকে আর জোর করতে পারছে না একলব্য। দূর থেকে বৃন্দা সবটা শুনতে পায় আর ভাবে আহিরি নিশাকে দিয়ে এইসব কাজ করিয়েছে। ব্যাপারটা ঠিক কী হচ্ছে কিছুই তো বুঝে উঠতে পারছি না, তবে বোঝার চেষ্টা করতে হবে। এরপর ম্যাডাম চলে এসেছে আর বলে, দেখো রাঙামতি, পুলিশ এসেছে, প্রেস কনফারেন্স হবে, তুমি সবটা খুলে বলো, কোনো কিছু লুকিয়ে রেখো না। তার মাঝখানেই অঙ্কুর আলাদা করে রাঙার সাথে কথা বলতে থাকে আর বলে, রাঙা, আজ তো আহিরি আর নিশা তোমাকে প্রায় শেষ করেই ফেলেছিল। তুমি যদি এইভাবে চুপ করে থাকো তাহলে কি করে হবে? সত্যিটা তো এখনই বলবার সময় চলে এসেছে। চুপ করে থেকো না, সত্যিটা জানিয়ে দাও। কিন্তু রাঙামতির সাথে আহিরির যেই কথাটা হয়েছিল সেটা হলো আসলেই নকল প্রযুক্তিকে কাজে লাগিয়ে এমন একটা জিনিস তৈরি করে দিয়েছে আহিরি, যেটা দেখার পরে অবাক হয়ে গেছে রাঙা। দেখা যাচ্ছে আহিরির সাথে অনেক ঘনিষ্ঠ মুহূর্তে রয়েছে একলব্য। আর তখন আহিরি বলে, তোমার বরকে দেখেছো তো? দিনের পর দিন একজন মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে ঘনিষ্ঠ হওয়ার জন্য ঠিক কী শাস্তি হতে পারে? আমি যদি এখন পুলিশের কাছে যাই তাহলে কিন্তু একলব্যর শাস্তি হতে পারে, এমনকি ওর চাকরিটাও চলে যাবে, সমাজে বদনাম হয়ে যাবে। কি করে বাঁচাবে তুমি ওকে? দেখো, সময় থাকতে থাকতে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও, তোমার প্রাণের কোনো ভয় থাকবে না, আমি তোমাকে মারবো না। কিন্তু যদি তুমি না যাও আর যদি তুমি আমার মাঝখানে চলে আসো তাহলে আমি তোমাকে ছাড়বো না। অঙ্কুরকে রাঙা বলে, যা করতে হবে বুঝে শুনে করতে হবে, এখন খারাপ কিছু করা চলবে না, সেটাতে হিতের বিপরীত ছাড়া আর কিচ্ছু হবে না। এরপরে রাঙা বারবার করে ভাবে সত্যিটা বলা যাবে না। পুলিশ এসে রাঙাকে একই কথা জিজ্ঞেস করে আর বলে, বলুন এই সব কিছুর পেছনে কে রয়েছে? আপনি কি কাউকে সন্দেহ করছেন? কিন্তু রাঙা আহিরির কথা বলতে গিয়েও বলে না, শুধু একলব্যর কথা ভেবে। এরপর রাঙা বলে দেয়, আমি কিছু জানি না স্যার, আপনারাই এই তদন্তটা করুন। এর মাঝখানে রাঙা আসবে বাড়িতে, তাই প্রদীপ জ্বালানো হচ্ছে, ধানদুব্য সব রেডি করা হচ্ছে, বরণ ডালা সাজানো হচ্ছে। তখনই সাত্তকী নিচে এসে বলে, তোমরা এদিকে এসব করছো? ওদিকে রাঙার ওপরে বড়সড় একটা হামলা হয়েছে, রাঙার পিঠে তীর বিঁধে দেওয়া হয়েছে, সেটা কি জানো? এটা শোনার পর প্রমিতার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। তারপর বৃন্দা বলে, এটা একদমই ঠিক কথা, আমিও লাইভ নিউজে দেখেছি। বৃন্দা মিথ্যে কথা বলে, কারণ বৃন্দা বলে যে সেখানে যায়নি, খবরে দেখেছে। এর মাঝখানে রাঙা চলে এসেছে। রাঙাকে ঠিকঠাক দেখে খুব কান্নাকাটি করতে থাকে প্রমিতার, বলে, তোর যদি আজকে কিছু হয়ে যেত রাঙা, জানি না আমি কি নিয়ে থাকতাম, তুই ঠিক আছিস তো? রাঙা বলে, হ্যাঁ রে মা, আমি একদম ঠিক আছি। এরপর সবাই মিলে রাঙাকে জিজ্ঞেস করতে থাকে ওখানে ঠিক কী হয়েছিল। তার মাঝখানেই চলে এসেছে আহিরি। আহিরি এসে বলে, রাঙা তুমি কিন্তু দারুণ খেলেছো। একলব্য আহিরিকে দেখে একটু অবাকই হয়, রাঙাকে জড়িয়ে ধরে উইশ করছে, সবাইকে এটাই দেখায় আহিরি, কিন্তু বলে, এখনই সবার সামনে কথাটা বলে দাও, না হলে কিন্তু আর সুযোগ পাবে না।
এরপর রাঙা বলে, আমি সবাইকে একটা কথা বলতে চাই, যেটা বলাটা খুব জরুরি। আমি উড়ানবাবুকে ডিভোর্স দিতে চাই আর আহিরি দিদির সাথে বিয়েটা দিতে চাই। তা শোনার পর প্রমিতা খুব অবাক হয়ে যায় আর অন্যদিকে একলব্য চমকে যায়।